হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? তো কালকে আমরা কি শিখছি? আমরা কালকে শিখেছি ইনসার্ট। ঠিক আছে, ইনসার্টের মধ্যে কভার পেজ, ব্রেক, টেবিল, পিকচার, তারপরে শেপ, স্মার্ট আর্ট, তারপরে চার্ট, এগুলো সব শিখছি। তো যে এখানে আছে হেডার। হেডার বলতে আপনার একটা পেজের উপরে, ঠিক আছে, এই যে এখানে এটাকে হেডার বলে। আর যেটা ফুটার, সেটা হচ্ছে নিচে। অনেক বইয়ে লেখা থাকে, যেমন 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, ঠিক আছে, এভাবে সব লেখা থাকে। তো এটা যদি এক দেওয়া যায়, এখান থেকে পরবর্তীতে পেজ আসলে অটোমেটিক 2 হয়ে যাবে। ঠিক আছে, এটা ফুটারের কাজ। হ্যাঁ, এই যে এক আছে, ঠিক আছে, এই যে আমি হেডার ফুটার নিলাম, ঠিক আছে। কন্ট্রোল প্লাস এন্টার টিপেন। তো এই যে হয়েছে, এই যে দেখেন 2 চলে আসছে অলরেডি। ঠিক আছে, এটা পেজের হেড ফুটারের নিচে থাকবে। ঠিক আছে, পেজ নাম্বার 1 2 3। ঠিক আছে, একটা বই তৈরি যখন করবেন আপনারা বই, তখন এরকম একটা সিরিয়াল থাকবে। ঠিক আছে, আবার কন্ট্রোল প্লাস এন্টার টিপেন, এই যে 3। ঠিক আছে, এইটা এন্টার, আরেকটা পেজ আসবে। হ্যাঁ হ্যাঁ, হেডারে যে উপরে মনে করেন আপনার একটা নাম থাকবে, যে কোনো একটা নাম দেওয়া থাকে, বইয়ের নাম, প্যারার নাম, ঠিক আছে, এগুলো লেখা থাকবে। তো আজকে পেজ লেআউট সম্পর্কে কিছু ধারণা দেব। ঠিক আছে, চলুন আমরা পেজ লেআউটে যাই। তারপর আমরা দেখছি যে মার্জিন। ঠিক আছে, এই যে পেজ লেআউটের মার্জিন, এটা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু বিষয়টা মার্জিন যেখান থেকে লেখা শুরু করব আর যেখান থেকে শেষ হবে, এরকম একটা পর্যায়ক্রমে একটা স্টেপ আসবে, এটা মার্জিন। তো যদি আমরা নরমাল নিই, তাহলে দেখেন যেখান থেকে মার্জিন শুরু। ঠিক আছে, এখান থেকে মার্জিন শুরু। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা লিখি, ঠিক আছে, এখন শুনো, এই পর্যন্ত শেষ, মানে মার্জিনটা শেষ হইলো। ঠিক আছে, হ্যাঁ, নরমাল। হ্যাঁ, আর যদি আমরা এখানে কাস্টমাইজ ইচ্ছে করলে, যদি আমি ইচ্ছে করি যে কাস্টমাইজ করব, সেক্ষেত্রে যে কাস্টমাইজ মার্জিন। ঠিক আছে, এখানে এসে যেখানে আপনার লেখা আছে টপ, বটম, লেফট, রাইট, যদি এখানে মনে করেন যে আমি 0.5 ইঞ্চি প্রত্যেকটা জায়গায় মনে করেন যে দেন 0.5, তো আমি ইচ্ছা মতো আপনার যেটা মানে যদি টপ, বটম, ঠিক আছে, লেফট, রাইট, এটা যদি কম বেশি করতে হয়, ঠিক আছে, এখানে কাস্টমাইজ করতে পারবেন ইচ্ছা মতো। ঠিক আছে, যে আমার নিচে গিয়ে আমার প্রয়োজন নাই, আমার এইটুকুর পরে আমার লেখা হবে না, আমার রাইটে গেলে আমার এটার বেশি আর হবে না, এখান থেকে হবে না। যদি আমি মনে করি লেফটে যাব, এখান থেকে আর হবে না, শেষ হবে, এর বেশি আর হবে না। এটা আপনি ইচ্ছা মতো করতে পারবেন। আমি সাপোজ প্রত্যেকটা জায়গায় মনে করেন 0.5 দিলাম, এই দিলাম, এই দেখেন, এই দেখছেন জায়গায় আসলো। কিন্তু 1 ইঞ্চি মানে কিন্তু বেশি, মানে স্কোয়ার। ঠিক আছে, 1 ইঞ্চি করে হলে একটু মানে একটু ছোট হয়ে যাবে জিনিসটা, লেখার পরিধি। ঠিক আছে, আর যখন কমাই দিচ্ছি, হাফ ইঞ্চি করে দিচ্ছি, তখন কিন্তু আরো আগ থেকে লেখা যাচ্ছে এখান থেকে। দেখছেন, তাহলে এখন আমরা ওরিয়েন্টেশন যাব। ঠিক আছে, ওরিয়েন্টেশন এটা। ওরিয়েন্টেশনের মধ্যে 2টা অপশন আছে। ঠিক আছে, একটা প্রোটেক্ট আর একটা ল্যান্ডস্কেপ। প্রোটেক্ট মানে যে লম্বা, ঠিক আছে, লম্বা খাড়া যেটা থাকে, ভিডিওর ক্ষেত্রে এরকম হয় প্রোটেক্ট। ঠিক আছে, মানে লম্বা রিলস ভিডিও যেগুলা, সেগুলো লম্বা হয়। ঠিক আছে, আর ল্যান্ডস্কেপটা ওষার, যেমন অনেক সময় সার্টিফিকেট পান আপনারা। ঠিক আছে, ওই সার্টিফিকেটের সাইজ কি ল্যান্ডস্কেপ। ঠিক আছে, আর আমরা যে হলো যে সিবি, তারপরে বিভিন্ন রকম অফিসিয়াল যেরকম, তারপরে যে লিগেল পেজ যেগুলো আছে, যে স্ট্যাম্প, এগুলো সব এই যে লম্বা, এটাকে বলে প্রোটেক্ট। ঠিক আছে, আমরা যখন এই একটা সিবি তৈরি করব, তখন আমাদের প্রোটেক্টে রাখতে হবে। এটা সাধারণত ডিফল্ট ভাবে থাকবে। ঠিক আছে, এটা সাধারণত ডিফল্ট ভাবে থাকবে। তা আমাদের যদি মনে হয় যে আমরা ল্যান্ডস্কেপ করব, একটা সার্টিফিকেট তৈরি করব, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এখানে গিয়ে ল্যান্ডস্কেপ করে নেবেন। এই যে ল্যান্ডস্কেপে যখন ক্লিক করব, তখন ল্যান্ডস্কেপ চলে আসবে, এই যে উষার হয়ে গেল। ওরিয়েন্টেশনের পরে এখন আমরা যাব সাইজ।
ঠিক আছে। সাইজের মধ্যে আছে লেটার, ঠিক আছে, এই যে লেটার, এটা হচ্ছে লিটার, লিটার লিখতে হলে এরকম, ঠিক আছে। তারপরে হচ্ছে এগুলো অতটা প্রয়োজন হবে না, এই লিগেলটা প্রয়োজন হয় আপনার হলো কোনটাতে, এই যে জমির যে দলিল আছে না, দলিল। আমরা সাধারণত আমাদের যে পেজগুলো আছে সেগুলো হচ্ছে A4, ঠিক আছে। আমরা A4 এ সবসময় কাজ করবো, এই যে A4 হয়ে গেল, এত ছোট হয়ে গেল। তাহলে আমরা যদি লিগেল পেজে কাজ করি, ঠিক আছে, এই লিগেল পেজে আসলাম, এই লিগেল পেজে যদি কাজ করি, কাজ করে যদি আমরা প্রিন্ট দেওয়ার সময় এই A4 এ প্রিন্ট দিই, সেক্ষেত্রে আমাদের যে লেখাগুলো আছে, টেক্সটগুলো, সেগুলো কেটে যাবে, কারণ লিগেল সাইজ একটু বড় হয়, লম্বা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে একবারে মানে পারফেক্ট সাইজ হচ্ছে A4। A4 এ যদি আমরা প্রিন্ট দিই, সেক্ষেত্রে ওটা পাবে না, ওই টেক্সট গুলা কিছুটা আউট হয়ে যাবে, মানে বোঝা যাবে না, কেটে যাবে, মনে হবে যে আমার আসল লেখা আসছে না কেন, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। তো এই জন্য আপনারা যে পেজ সিলেক্ট করবেন ওই পেজে প্রিন্ট দিবেন, ঠিক আছে। তাহলে এটা বুঝলাম। এখানে আবার ইচ্ছা করলে আমরা মোর পেপার সাইজ, ঠিক আছে, এখানে যে সাইজ কমানো বাড়ানো করতে পারবো কাস্টমাইজ করে, ঠিক আছে। তো এটা আমাদের প্রয়োজন নাই, যদি প্রয়োজন মনে হয় আপনাদের, ঠিক আছে, কত ইঞ্চি নেবেন সেটা নিতে পারেন এখান থেকে, ঠিক আছে। হাইট আর, ঠিক আছে, ওয়াইড আর হাইট, ঠিক আছে, এই দুটা মনে করেন আপনার সিস্টেম করা আছে। যদি আপনার যদি মনে হয় যে আমরা কাস্টমাইজ করে নিব, সেক্ষেত্রে কাস্টমাইজ করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বেশিরভাগ সময় প্রত্যেকটা কাজে, অফিসিয়াল কাজে A4 ইউজ হয়। আর জমির দলিল করতে হলে সেটা হচ্ছে লিগেল সাইজ। এখানে আবার এই যে এটা পেজ লেআউটের কলামস আছে, ঠিক আছে। এই কলামসটা হচ্ছে আপনার যে ওয়ান কলামস, মানে একভাবে আপনার লেখা হয়ে যাবে, ঠিক আছে, এখানে আর কোনো বিভক্ত হবে না। যদি মনে করেন যে আমি 2 কলামস নিব, এই দেখেন ওয়ান কলামসে যদি আপনি এই দেখেন 1ই হচ্ছে, যখন আমি 2 কলামস করব, এই দেখেন এই 2, এই যে এটার পরে আর যাবে না, এই সাইডে একটা লেখা যাবে, লেখার পরে এখান থেকে লিখলে কিন্তু অটোমেটিক নিচের দিকে চলে আসবে। তো আমার লেখা আমি মনে করেন শেষ করলাম, ঠিক আছে, আমার লেখা মনে শেষ হয়ে গেল, ঠিক আছে, লেখা শেষ হয়ে গেল মনে করেন, অটোমেটিক এখানে চলে আসবে। এটাকে বলে যে পেজ লেআউটের কলম, ঠিক আছে, কলাম। যদি মনে করি যে 3টা কলম নিব, যে 3টা এরকম তারা আসবে, ঠিক আছে, সাইড হয়ে, মানে ওই লেখার মধ্যে এই লেখা ঢুকবে না, এই 3টা করলাম, হ্যাঁ, লেখা শেষে গিয়ে নিচে আরেকটা পেজ ক্রিয়েট না হয়ে আবার মনে করেন সাইডে চলে আসবে। যখন আপনি কলম করবেন না, তখন এই প্রথম পেজটা শেষ হলে অটোমেটিক আরেকটা পেজ চলে আসবে। যখন কলম করবেন, এই সাইডে সারিবদ্ধ, এবার এই সাইডে শেষ করে আবার পরবর্তীতে কলমে আসবে 2 নাম্বার কলাম। তো 3টা করা থাকে, 3 নাম্বার কলমে অটোমেটিক চলে আসবে। কিন্তু কলাম করে না থাকলে আপনি অটোমেটিক নিচে আরেকটা পেজ ক্রিয়েট করবে, ঠিক আছে। বুঝতে পারছেন আপনারা সবাই? ওয়ার কিছু দেওয়া লাগবে না, অটোমেটিক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর যদি না আসে, সেক্ষেত্রে কন্ট্রোল+ইন্টার টিপলে চলে আসবে। তাহলে এটা বুঝতে পারছেন? এখানে ইচ্ছা করলে আরো এখানে মোর কলামসে গিয়ে এখানে কাস্টমাইজ করতে পারেন। এখানে মনে করেন এরকম 5টা কলাম করতে পারেন, 10টা কলাম করতে পারেন, ঠিক আছে। তো 10টা করেন, তাহলে দেখেন কি অবস্থা হচ্ছে, অটোমেটিক শেষ হলে আবার এরকম সিকোয়েন্স ভাবে আবার হবে। আমাদের অত প্রয়োজন হয় না, সাধারণত 2টা প্রয়োজন হয়, হ্যাঁ 2টা, সর্বোচ্চ 3টা হতে পারে। এটা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আর কি দেখাই দিলাম। সেক্ষেত্রে মনে করেন এখানে গিয়ে যে মোরস কলামস, এখানে গিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমার তো প্রয়োজন নাই, 3টাই থাক। আর এখানে 3টা করাই আছে, যে 3 পর্যন্ত করাই আছে, সমস্যা নাই, এটা ডিফল্ট, ঠিক আছে। তাহলে এরপর আমরা আসছি ওয়াটারমার্ক, ঠিক আছে। ওয়াটারমার্কের কাজ কি? ওয়াটারমার্ক বলতে বোঝায় যে একটা সফটওয়্যার আছে, সাপোজ সফটওয়্যার হোক আর যে কোনো জিনিস হোক, ঠিক আছে, একটা সফটওয়্যার হোক আর যে কোনো জিনিস হোক, তাদের নিজস্ব কোম্পানি আছে, সেই কোম্পানিটা তারা নিজেরা সেল করবে, তোমাকে ফ্রি ইউজ করতে দিবে না। সেক্ষেত্রে সেই ছবির উপর ওয়াটারমার্ক থাকবে। ফেসবুকের ছবি থাকে না, ঠিক আছে, এগুলো তো ফ্রি। সাপোজ আমার ফেসবুকের আইডিতে আছে, আমার হাজার পিকচার আছে, পিকচার আপনি যখন তখন ডাউনলোড করতে পারেন, কিন্তু ওয়াটারমার্ক থাকবে না কোনো। যখন ওই যে যেগুলো হচ্ছে আপনার পেইড ভার্সন, পেইড, ঠিক আছে, আপনি একটা ছবি, অনেক ছবি মনে করেন আপনার পেইড ভার্সনে থাকে,
সেগুলো আছে কিনতে হয়, কিনে কিন্তু ছবি ডাউনলোড করতে হয়। তারপরে মনে করেন আপনার সাপোজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে, এই যে এখানে গেলাম ওয়াটার মার্কের কাজ হচ্ছে, যেখানে গেলাম আমরা ওয়াটার মার্কে ক্লিক করলাম, করার পরে এই যে এটা নিলাম, এই যে এখানে মনে করেন লেখা থাকলো, ঠিক আছে, কনফিডেন্টাল, ঠিক আছে, বুঝতে পারছেন? মানে এটার উপর হচ্ছে আমরা উপরে লিখতে পারবো, কিন্তু তলে এটা থাকবে, ঠিক আছে, তাহলে কেউ জালিয়াতি করতে পারবে না। সাপোজ আমরা একটা সার্টিফিকেট, মানে সাপোজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কিন্তু লোগো আছে, লোগোটা কিন্তু নিচে থাকে কিছু কিছু সময় দেখবেন, ঠিক আছে। তাহলে এখানে গেলাম, একটা নাম নিব, ঠিক আছে, নাম নেওয়ার জন্য আমরা এখানে কাস্টমাইজ করতে পারবো, এই যে কাস্টম। এখানে কিন্তু আবার আপনারা ফন্টও চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো, ঠিক আছে, এই যে। তারপর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে সাপোজ এটা লিখলাম, তো এটা লিখলাম, এটা হচ্ছে মনে করেন আপনার একটা সরকারি, একটা যে কোনো যদি সরকারি প্রতিষ্ঠানের কোনো সার্টিফিকেট হয়, ঠিক আছে, সেগুলো এভাবে থাকতে পারে, ঠিক আছে, সেটা আপনি নকল করতে পারবেন না, ঠিক আছে। এখানে একটা ছোট করে লোগো থাকে, লোগো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে। এই কালারও চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা করলে, ঠিক আছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। তো এটাই তো যেন মানুষ বুঝতে পারে যে এটা কোন ফোন থেকে তোলা হয়েছে। তাহলে এটা হচ্ছে কার ক্রেডিট? সম্পূর্ণভাবে ওই ফোন, আইফোন থেকে তুলেছে, ঠিক আছে, আইফোনের ক্রেডিট পাবে, ঠিক আছে। স্যামসাং থেকে তুলেছে, স্যামসাং, ঠিক আছে, হ্যাঁ, ওই ওয়াটারমার্ক, ঠিক আছে। এই যে এখানে আছে পেজ কালার। এখন যদি আমরা মনে করি যে আমাদের পেজের কালারটা চেঞ্জ করব, সাদা আছে, আমি সাদা রাখবো না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? পেজ কালারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে আমার যেটা কাঙ্ক্ষিত কালার সেটা আমরা রাখবো। আপনাদের কোন কালার পছন্দ সে কালার নিবেন। এই যে হলুদ নিলাম। এগুলার এখানে জাস্ট কালার আপনার ইচ্ছা মতো নিবেন যদি প্রয়োজন হয়। এটাকে শিখতে হচ্ছে আপনার হলো টেক্সটে কালার, ফিল কালার, ঠিক আছে, শেডিং, এইসব ইয়াওয়া শিখছি, ঠিক আছে। আর আজকে এটা হচ্ছে পেজ কালার চেঞ্জ হবে, সম্পূর্ণ পেজ। এই পেজের উপরে মনে করেন অন্যান্য কালার লিখতে পারবেন আপনি। বর্ডার, ঠিক আছে, যদি মনে করি যে আমরা পেজের 4 পাশ দিয়ে বর্ডার দিব, তো সেক্ষেত্রে আপনারা বর্ডার দিতে পারবেন। বর্ডারে গেলাম, বর্ডার দেওয়ার জন্য বর্ডারে গেলাম, যাওয়ার পর এখানে অনেক রকম বর্ডার আছে। এখানে অনেক রকম বর্ডার আছে। একটা আছে বক্স, ঠিক আছে, বক্স মানে বক্সের মতো, ঠিক আছে, চারিদিক দিয়ে। তারপরে শ্যাডো, শ্যাডো হচ্ছে ওই বর্ডার হবে, বর্ডারের পাশে আবার একটা আফসা আফসা, যেমন আপনার মানুষ যখন রোদের পাশে দাঁড়ায় তখন এটা শ্যামা পড়ে, ওরকম কিছুটা জোরে আর কি শ্যামা থাকবে, এটাকে বলে শ্যাডো। তারপরে 3D, তারপরে কাস্টমাইজ। সাপোজ বক্স দিয়ে দেখালাম, যদি বক্সের উপর ক্লিক করি, ক্লিক করে যে স্টাইল, এগুলো আছে স্টাইল। আমি যদি এটা দিই, তাহলে দিয়ে যদি ওকে করি যদি, তাহলে এখানে দেখেন আপনার যে পাশ দিয়ে মনে করেন সাইজ হয়ে গেছে। জন্ম নিবন্ধন এখানে থাকে। তারপরে আপনারা মনে করেন যে বিভিন্ন কার্ড, ঠিক আছে, বিয়ের কার্ডে থাকে, সেগুলো আবার স্টাইল দেখার সমস্যা নেই। এখানে স্টাইল অনেক স্টাইল আছে, ঠিক আছে। এই যে দেখেন এটা একটা স্টাইল, ডট 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 ডট। তারপরে যে এটা হচ্ছে একটু বড় ডট ডট, এরকম মনে করেন স্টাইল আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন, সমস্যা নাই। যে এটা হচ্ছে আরেকটা রকম মোটা, ঠিক আছে, এই যে। তো এই যে এখানে স্টাইল, অনেক রকম স্টাইল আছে, আপনার যেটা পছন্দ সেটা নিবেন, ঠিক আছে, নিয়ে কাজ করতে পারবেন। তারপরে শ্যাডো, এটার আবার শ্যাডো পড়বে। শ্যাডো যদি নিয়ে, তাহলে এটার উপর শ্যাডো পড়বে। দেখেন এই সাইডে দেখেন শ্যাডো আসছে, এই যে শ্যাডো যদি টিপ মারেন, এখানে শ্যাডোর উপর যদি একটা ক্লিক করেন, ক্লিক করে যদি ওকে করে দেন, এখানে শ্যাডো আসছে এই সাইডে। আর শ্যাডো খালি বক্স থাকলে এখান থেকে শ্যাডো উঠে যাবে, দেখেন, ফলো করেন। তারপরে আছে 3D, ঠিক আছে, 3D যে ভিতরে কারসাজি হচ্ছে, 3D যে এই ভিতরে বুঝতে পারবেন, ঠিক আছে, ডিজাইনের ভিতরে। তারপরে আছে কাস্টমাইজ, কাস্টমাইজে গেলেন, ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জ করা যাবে। যে মনে করেন আপনার যে মনে করেন আমি বর্ডারের 4 পাশে এই যে ফলের চিহ্ন দিব, ঠিক আছে। এখানে যদি ক্লিক করে যে ফলের উপর ক্লিক করলাম,
তারপর ওকে, এই যে ফলো হয়ে গেল চারিদিকে। অনেক বই আছে না, বইয়ের দেখবেন আপনার অনেক বই কিন্তু এরকম আছে, কিছু কিছু বই আছে কার্টুনের বই, এরকম কিছু বই ছোট বাচ্চাদের পড়ার বই। হ্যাঁ ঠিক আছে। তবে এই যে আরো আছে, এই যে আরো যদি মনে করে আরো দিব, ঠিক আছে, এটা অনেক রকম আছে, আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। এই যে এটা দিতে পারবেন। এই যে কোরআন শরীফের পাতায় কিছু কিছু দেয়, ঠিক আছে, কোরআন শরীফের পৃষ্ঠা দেয় না, এরকম কিছু সাইজের। তাহলে আমরা হলো আজকে কি পেজ লেআউট শিখলাম।